10টা কারণে আপনার হৃদয়ের উপরে দাগ পড়ে যাচ্ছে। গুনাহগুলো আল্লাহর কাছে আপনি ক্ষমা পেয়ে আল্লাহর কাছে বান্দা হিসেবে নিজেকে দাঁড় করাতে পারতেছেন না 10টা কারণে। দোয়াগুলা কবুল হচ্ছে না 10টা কারণে। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ বাঁচায় দিলেন। যখনই আপনি বেঁচে গেলেন, এমন অনেক মানুষ আছে পরের ওয়াক্তে নামাজটা পড়ে না, তার মানে চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে বাঁচায় দিল, আল্লাহ আপনাকে রহম করলো, মুহূর্তের ভিতরে আপনি আপনার মালিককে ভুলে গেলেন। মানুষের ভিতরে এমন খারাপ অভ্যাস বদ অভ্যাস এখন আছে না না? এই জন্য কোরআন কারীম আল্লাহ মানুষকে বুঝাই দিচ্ছেন এইভাবে, ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ তোরা বড় কৃপণ। ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ তোরা বড় বেশি অস্বীকারী। এত কিছু তোকে যিনি দিলেন তিনি কি? ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড় বেশি তাড়াহুড়া করো তুমি। আল্লাহ পাক বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বড় বেশি বিতর্ক করো তুমি। বিতর্ক করে মানুষ, তাড়াহুড়া করে মানুষ, অস্বীকার করে মানুষ, কিপটামিও করে, কথা কয় না, কিপটামিও করে। সেই মানুষের জন্য আল্লাহ পাক আদর করে জান্নাত বানালেন, ওই মানুষের জন্যই জাহান্নাম আছে। এখন আপনি চিন্তা করেন কোন দিকে আপনি যাচ্ছেন। আল্লাহর হক আদায় করেন না, ঠিক আল্লাহকে চিনেন, এমন লোকের সংখ্যা এখন কম না বেশি? 2 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন, এই কোরআন তোমরা পড়ো ঠিক, এই কোরআন পড়ো, কিন্তু এই কোরআন দিয়ে জীবন গড়তে হয়। জীবন বিধান হিসেবে কোরআন দিয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন দিয়েছে। অধিকাংশ মুসলমান হয়ে এই কথা বিশ্বাস করে না, ঠিক না বেঠিক? কেমনে দোয়া কবুল হয়? 3 নম্বর আসেন আমার ভাইরা, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, তোমরা তোমাদের নবীকে বড় বেশি ভালোবাসো। ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীজির সুন্নাহ অধিকাংশ মুসলমান এখন ছেড়ে দাও, ঠিক না বেঠিক? এটা তো ঠিক বলেন, বলেন ঠিক কিনা? কয়জন সুন্নত মানি জীবনে? বিবাহের ক্ষেত্রে সুন্নত হচ্ছে আইসারুহা মাউনা, যেটা সবচেয়ে সহজ হবে, ওই বিবাহটা সুন্নাহ সম্মত, ওই বিবাহতে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন। এখন বিবাহ আমাদের দেশে সবচেয়ে কঠিন, ঠিক কিনা? জিনা ব্যভিচার সবচেয়ে সহজ। সবাই তো ঠিক বললেন না? 3 নম্বরে আমার ভাইরা, নবীজিকে মহব্বত করি, নবীজিকে মহব্বত করি, সুন্নাত মানি না। জমিনে আল্লাহর নবী যেইভাবে জমিনটাকে শাসন করে দেখিয়েছে, এই সুন্নত মানতে হবে, এই বুঝ অনেক আলেমের ভিতরে এখনো আসে না, ঠিক না বেঠিক? কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বারে যাবো দেখি, কোন গায়ে বলি যায় এখানে আজকে। কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম, এই কথা তোমরা সকলেই জানো, শয়তান তোমাদের দুশমন, কিন্তু পদে পদে শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো, ঠিক না বেঠিক? যে লোকটা এই কথা বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আমি মানি না, হাতে আমার ইচ্ছা মাথা লড়াই, আমি মানি না। তোর মানা দি কি আজ
হাতে মাথা লড়াই দুদিকে কইগুলো আমি মানি সিয়ার একটা পাই এতে মনে করছিল কি জানি কি আমি আর চিন্তা মনে প্রথম হঠাৎ করে পরে দেখলাম যে কি রে এ কোত্থেকে আসলো বাপসা স্যার নাম নাই সানমুল্লাহ বিআই তো হঠাৎ করে দেখি কোত্থেকে উদয় হয়ে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম মানে না বিসমিল্লাহ থাকবে না এই মার্কা কথা যখন সে বলল শয়তান এমন ভাবে পদাঙ্ক দিয়ে তাকে শয়তানের মুরিদ বানায় ফেলেছে শয়তান যেভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে প্রতিমন্ত্রী থেকে সেও বিতাড়িত হয়েছে শয়তান যেমন থাকতে পারে নাই জান্নাতে সেও এয়ারপোর্টে ঘুরেছে নিজের আবাসন থাকার পরেও কানাডায় ঢুকতে পারলো না দুবাই ঢুকতে পারলো না এমনকি দেশে কোন রূপে লুকা ঢুকার পরে ঘরের মধ্যে জায়গা হলো না বউ এখন জিডি করছে ঠিক না বেঠে তার মানে কি বুঝলেন শয়তানের পিছনে দৌড়াইবেন শয়তান আপনাদের 3 রকমের চাবি দিবে কোন রকম আরো জোরে কোন বুঝেননি কথা আমার আমি নোয়াখালীর বাসায় যদি 2 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে আপনারা বুঝবেনও না যে নিয়ে কোন একজনে কেউ বুঝবে বল কি বুঝলেন আপনি এতক্ষণে ও আমি ঢাকার এটা বুঝছি যাক আলহামদুলিল্লাহ তো এখন বলেন শয়তান চাবি দিবে কয় রকমের 1 নম্বর চাবি শয়তান দিবে ইদা নাসিতা দানবা আমি কইব গুনাহ একটু আর করছো আর কি অসুবিধা কি হুজুরের ওয়াজ শুনছত মনটা একটু নরম হইছে চিন্তা ভাবনা পাল্টানোর চিন্তা করছো আচ্ছা কালকে থেকে করিস অসুবিধা নামাজটা ইনশাআল্লাহ ফজর থেকে ধরবি এটা শয়তানের 1 নাম্বার চাবি কয় নাম্বার আল্লাহ নবী বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব এমন সময় আসবে গুনাহকে ছোট মনে করা হবে আজকে তাকায় দেখেন বড় বড় গুনাহ করে গুনাহগুলোকে আমরা ছোট মনে করি ঠিক না বেঠিক প্রথম ধোঁকাই হচ্ছে শয়তানের গুনাহ করছস এটা অসুবিধা নেই তুই ছেড়ে দিবি কালকে থেকে নামাজ পড়িস কালকে আবার বলবে থাক আজকে যেই তো রবিবার আগামী জুমাবার থেকে পুরো ঠিক করিস এইভাবে কোনোদিন আপনার জীবনে আর পরিবর্তন আসবে না ঠিক না বেঠিক হঠাৎ একদিন মালাকুল মউত চলে আসবে 2 নাম্বার শয়তানের চাবি হলো শয়তান এসে আপনাকে বলবে ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদার পরহেজগার এদেরকে শয়তান চাবি দেওয়া থেকে বাদ নেয় শয়তান এসে বলে আপনি একলাই ভালো মানুষ সব খারাপ হয়ে গেছে সব খারাপ হয়ে গেছে ওই লোক নিজেও মানুষের আহারে আমি প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ি একটা মুসল্লিও নাই না তারপরে নামাজ পড়েন আরেকজনকে বলার দরকার কি আপনি বলবেন ভাই আসেন নামাজ পড়ি নামাজ তো আল্লাহর জন্য পড়বো সিজদা দিব আল্লাহ এগুলা না বলে শয়তানের ধোকায় পড়ে গিয়ে নিজেরে জাহির করে যে আমি নামাজ পড়ি আমি তাহাজ্জুদ পড়ি আমি কোরআন পড়ি তোমার তাহাজ্জুদ তোমার নামাজ তোমার কোরআন তেলাওয়াত যদি আল্লাহর জন্য না হয় কোনোদিন আল্লাহ কবুল করবেন না ঠিক না বেঠিক এজন্য আমল করলে আপনি আমলটারে রক্ষা করার চেষ্টা করবেন কয় নাম্বার চাবি চাবি দেয় 3 2 নম্বরে আছে কয় নাম্বার এরপরে আসেন 3 নাম্বার চাবি কি ইদা আজাবাল ইনসানু বিরাইহি যারা একটু জ্ঞানী হয়ে ওঠে তাদেরকে শয়তান চাবি দেয় তোর কত জ্ঞান কত বড় আলেম তুমি তোমার সে ভালো আর কে জানে তুমি তোমার মত যা ইচ্ছা তাই তুমি বলে বেড়াও এই চাবি শয়তান জ্ঞানীদেরকে দেয় 2 ধাপ পার করে 3য় ধাপে যখন এই চাবি দেয় তখন বহু বড় বড় জ্ঞানী পথভ্রষ্ট হয়ে যায় ঠিক না বেঠিক আমার ভাইরা 4 নম্বরে বলেছিলাম শয়তানকে আমরা জানি শয়তান আমাদের দুশমন পদে পদে শয়তানের পদাঙ্কগুলা গোলামেরা অনুসরণ করে কথা ঠিক না বেঠিক কয় নাম্বার এবার আসবো কয় নাম্বার আরেকটু জোরে কোন আঙ্গুলগুলো উঠায় দেখান তো কয় নাম্বার
মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। কয় নাম্বার? দেখি যুবকরা কয়জনে মনে রাখতে পারে। এবার পঞ্চম নাম্বার। পঞ্চম নাম্বারে ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত সবাই পছন্দ করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা আমাদের মধ্যে নাই। ঠিক না বেঠিক? ঠিক তো বললেন। বিবাহের অনুষ্ঠানের দিকে তাকায় দেখেন, শুধু কবুলটা রাখছেন ইসলামের সিস্টেম। কাজী একজন নিয়ে এরপর সুন্দর করে কবুলটা বলায়, আর মহিলারে সাজায়া বাজারের প্রোডাক্ট যেভাবে সাজায় রাখে এইভাবে সুন্দর করে সাজায় রাখে সবার সেলফি উঠানোর জন্য। এটা কি রে? এটা আমদানি হয়েছে শয়তান থেকে। এরপরে শুরু হয় ডিজে পার্টি। এরপরে ওইগুলার মধ্যে আবার চলে নতুন করে, এখন ডিজে পার্টিতে খেলত না, সাথে এখন মদ পাইকারি দরে চলে। চলেনি? জান্নাতে যাওয়ার কাজ করতেছেন তো আপনি নামাজ পড়তেছেন, সব করতেছেন, প্রথম কাতারের মুসল্লি, কিন্তু আপনার বিবাহ শাদী সন্তানের বিয়ের ভিতরে আপনি ইসলামকে আনতে পারেন নাই। আপনি ব্যর্থ হয়েছেন, জান্নাতের পথ থেকে দূরে হাঁটতেছেন। আপনি মনে করছেন সংসার ভালো হবে। এত এত পরক্রিয়া কেন? আগে তো সাধারণ মানুষ ছিল, পরক্রিয়া ছিল না। শিক্ষিত জনগোষ্ঠী, ভালো চাকরি করে স্বামী, অনেক দামি ফার্নিচার ঘরের মধ্যে, আসবাবপত্রের কোনো অভাব নাই, আইফোন সহ সব রকমের ফ্যাসিলিটি আছে। এত কিছু থাকার পরেও শান্তি হারায়া পরক্রিয়া নামক বিষ এখন ঘরে ঘরে ঢুকেছে। ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে আপনি বিয়ের সময় ইসলাম আনতে পারেন নাই, জান্নাতে যাওয়ার কাজ করেন নাই। এই মহিলা কেমনে আপনার লগে জান্নাতে থাকবে? ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা 6 নাম্বার। কয় নাম্বার? তো কয় নাম্বারে আসি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 6 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। আমরা জাহান্নামের আগুনটাকে সত্যি প্রত্যেকে ঘৃণা করি। জাহান্নামে কেউ যেতে চায় না। জাহান্নাম কারো জায়গা হোক, দুনিয়ার কোনো মানুষ চায় না। নিজের ঘরে আগুন লাগলে যেমন আগুন আগুন বলে চিৎকার করি, নিজেকে বাঁচানোর জন্য যেমন আগুন আগুন বলে চিৎকার করি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর গোলাম মুমিন মুসলমান হওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে চেষ্টা করি না। ঠিক না বেঠিক? আর কয়েকটা ধরাই দিয়ে দেখবেন সহজ হয়ে যাবে। এমন একটা সময় এখন আমাদের চোখের সামনে চলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা নিয়ে আসেন, কুল্লু উম্মাতিন মুআফিন ইল্লাল মুজাহিরিন। সব উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। কি রে সুবহানাল্লাহ কইবেন? কেমনে কইলে সুবহানাল্লাহ কইবেন? একটু জোরে কর না সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন। সব উম্মত মাফ পেয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেই উম্মতটা প্রকাশ্যে গুনাহ করেছে, চোখের সামনে গুনাহ করেছে, মানুষকে দেখা গুনাহ করেছে, উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে, এই গুনাহগারকে যিনি ক্ষমা করবেন না, মাফ করবেন না, তিনি কে? এখন প্রকাশ্যে গুনাহ হয় কি হয় না? আমরা দেশে এটাকে মনে করে সংস্কৃতি। বেডিয়ানি নাচা, উলঙ্গ মহিলাকে নাচানো হয়। এই নৃত্য আয়োজনকে আপনি যদি মনে করেন আমার সংস্কৃতি, আমি মুসলমান হিসাবে এটাকে সংস্কৃতি মনে করতে পারি না। ঠিক না বেঠিক? 7 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ। আল্লাহর নিয়ামত তোমরা খাও,
আল্লাহর শুকরিয়া আদায় করো না, আল্লাহর নিয়ামত ভক্ষণ করেন, শুকরিয়া আদায় করেন না। অনেক করোনার রোগীকে জিজ্ঞাসা করেছি কেমন লেগেছিল, হুজুর বুক ফুলে যেত, শ্বাস টানতে পারতাম না, এত কষ্ট হতো। পুকুরের ভিতরে যদি আপনি সাঁতার না জানেন, পানির ভিতরে যখন হাবুডুবু খান, যেইভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমন লেগেছে, এরপরেও একবার শ্বাস নিতে পারিনি। এত কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে শ্বাস নিতে। বাঁচবো বলে কোনো আশা ছিল না, যিনি বাঁচায় দিলেন তিনি কি? প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য ৮,৬৪০ লিটার অক্সিজেন আমার জন্য, আপনার জন্য যিনি বরাদ্দ করে রেখেছেন তিনি কি? ৮ নম্বরে ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা থাকি। চায়ের দোকানে বসলেই এখন গীবতের একটা আড্ডা। নিজের পকেটের টাকা দিয়ে চা খান, বিস্কিট খান, আর এগুলা খাওয়ার সাথে সাথে আগুন খাইতেছেন, আপনি বুঝতেছেন। গীবতের আড্ডা শুরু হয়ে যায়, মানুষের দোষ ত্রুটি নিয়ে আপনি থাকেন। ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, আপনার নিজের জীবনের হাজার হাজার গুনাহের কথা আপনি ভুলে যান, ঠিক না বেঠিক? এই বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কয়টা গেল? জোরে কোন? বাকি আছে 2টা। 9 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন, এই কথা আমরা সবাই জানি, একদিন আমি মরে যাব, অন্ধকার কবরে কবরবাসী হয়ে যাব। ওয়ালাম তাস্তাইদু লাহু, কিন্তু প্রস্তুতি আমার নাই। আর যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কেমন করে জবাব দিব, এই ভয়টুকু আমার ভিতরে জাগ্রত হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে থরথর করে কাঁপতেন। জিজ্ঞাসা করতে, আপনার কি শীত লাগে? আপনি এই যে থরথর করে কাঁপতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, না, বিষয়টা এমন না, আমার বড় ভয় লাগে, এখনই আল্লাহর সঙ্গে কথা বলবো, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আজকের এই কথা যদি শেষ কথা হয়ে যায়, আল্লাহ আমার সঙ্গে না জানি কেমন আচরণ করেন। কবরের সামনে গিয়ে তিনি ফোঁপায় ফোঁপায় কাঁদতেন, কবরের মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, আলী রে, তোমার জায়গা কবরের মাটির নিচে হয়ে যাবে। কবর না জানি তোমার সঙ্গে কেমন আচরণ করে। আজকে যতজন এখানে বসলে প্রতিদিন কয়েকবার করে মনে করবেন, একদিন চলে যাব, সব পর হয়ে যাবে। আমার ছেলে আমার দিকে তাকায় চিৎকার করে বলবে, আব্বা, এতিম করে ফেলে রেখে চলে গেলে। আমার স্ত্রী বলবে, স্বামী এত অল্প বয়সে রেখে চলে গেল। মা বলবে, আরে কলিজার টুকরাটা নাই। বাপ বলবে, আল্লাহ, কেমন করে এত ভারী বোঝা আমার কাঁধে নিব। প্রত্যেকে কাঁদবে। জীবনে আপনি নামাজ পড়েন নাই, আজকে আপনার জানাজার নামাজ দাঁড়াবে। মানুষ ইমামের পিছনে দাঁড়ায়, আপনাকে ইমামের সামনে শোয়া দেওয়া হবে। মাঝে মাঝে চিন্তা করবেন, আহারে এই জায়গায় একদিন আমি শুয়ে যাব। কত মানুষের জানাজা পড়লাম, আমার জানাজা একদিন দাঁড়ায় যাবে। এই জানাজার কথা যদি আপনি স্মরণে রাখেন, একটা ওয়াজ আপনার জীবন পরিবর্তন করে দিবে। গুনাহের অধ্যায় মুছে দিয়ে জান্নাতের পথে যিনি অগ্রগামী বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার?
মোহাব্বত নিয়ে বলেন ক নাম্বার? বাকি আছে কয়টা? 10 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, আপনি আমি প্রত্যেকেই মৃতকে দাফন করি। একটা বার কি ভেবে দেখেছেন আপনি আমি একদিন খাটিয়ার মধ্যে শুয়ে যাব, আপন আপন লোকগুলা খাটিয়ার চার পাল ধরবে, কবরের মধ্যে রেখে আসবে, ঠান্ডা মাটির ভিতরে আমাকে ফেলে আসা হবে, কনকনে ঠান্ডার ভিতরে ঘুমা থাকবো, মাটি চাপ মারবে, ডানের হাড় গুলা ভেঙে বাম দিকে চলে যাবে, বায়ের হাড় গুলা ভেঙে ডান দিকে চলে আসবে, গুটগুটে অন্ধকার সাপ বিচ্ছুর কবরটা আপনার আমার জন্য সবার জন্য অপেক্ষায় আছে। হঠাৎ করে লোকটা দেখবে কেমন যেন আলো জ্বলে উঠেছে, কে গো তুমি? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি আলো হয়ে চলে গেলাম, তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। কে গো তুমি? সবাইকে রেখে আসলাম, কাউকে তো নিয়ে আসতে পারি নাই, নিজের ছেলেটাকে রেখে আসলাম, মেয়েকে রেখে আসলাম, আমার এত আপন মাকে রেখে আসলাম, বাপকে রেখে আসলাম, স্ত্রীকে রেখে আসলাম, কাউকে তো আনতে পারলাম না। কে তুমি আমার জন্য সাক্ষী? ডাক দিয়ে সেদিন বলবে আমি তোমার নামাজ, অন্ধকার কবরে তোমার জন্য আলো হয়ে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। যত বেনামাজি কবরে যাবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তাদের জন্য কোনো আলো নাই, অন্ধকারের ভিতর থেকে সাপ এসে সবল দিবে, বিচ্ছু আসবে, ভয়ঙ্কর আওয়াজগুলা শুনবে, একটার পর একটা আযাব হবে কবরের ভিতরে। আজকে চিন্তা করেন, আল্লাহ তেমন কিছু আপনার কাছে চায় নাই, শুধু চেয়েছে আমার গোলাম তুই এটা প্রমাণ কর, সেজদা দিয়ে, সেজদা দিয়ে প্রমাণ কর। শয়তান সেজদা দেয় নাই, গোলামি শয়তান মানে নাই, বিতাড়িত হয়েছে শয়তান। আমি আপনি জানো শয়তানের চরিত্রে চরিত্রবান না হয়ে আল্লাহর গোলামের মতো করে নত হয়ে যায় আর বলি আল্লাহ, মনের সব দুঃখ যন্ত্রণা যাতনা গুলা তুমি দূর করে দাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, যখন সিজদায় চলে যাবেন, অবনত চিত্তে যখন মালিকের কাছে যাবেন, মনের বাসনা পূর্ণ করে যিনি কবুল করে নেবেন তিনি কি? ভাইরা আমার, শেষ কথা বলি, এইভাবে দাফন জীবনে অনেক করেছে, করছেন না? কত মানুষে দাফনের সময় গিয়ে দাঁড়াইছেন সেখানে, দাফনের পরের কি অবস্থা? একজনকে যদি দেখানো যেত, আমার কথা না, বিশ্ব নবী বলে আল্লাহ তাদাফানু, একজন যদি দেখতা দাফনের পরের হাল কি, একটা লোক আর দাফন কাফনের দিকে যেত না, সব তোমরা ভুলে যেতা, দুনিয়াদারি কিচ্ছু তোমাদের মনে থাকতো না। যতজন আজকে এখানে বসছেন, এমন কাজ করবেন না যেটাতে আল্লাহ আপনাকে ভুলে যাবে। আল্লাহ যদি সেদিন ডাক দিয়ে বলে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, আজকে আমি তোরে ভুলে গেলাম যেভাবে দুনিয়াতে ভুলে গিয়েছিলি। যদি আমার মালিক ভুলে যায়, আপনার দুনিয়ার জীবনটা ব্যর্থ হবে। আর মালিক যদি বলে গোলাম তোরে আমি চিনি, তোরে আমি ভালোবাসি, অনেক গুনাহ করেছিলি, যা সব মাফ করে দিলাম, গোলাম সেদিন কাঁদবে আর বলবে ওয়াকালুল
الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ছোট্ট আমল করেছিলাম, আল্লাহ এত কিছু তুমি দিবা চিন্তাও করতে পারি।